আচ্ছা, ভার্ব বললেই আমাদের মাথায় কি আসে? কাজ করা, তাই না? যেমন ধরুন খাওয়া, যাওয়া, পড়া। কিন্তু জানেন কি, ইংরেজি গ্রামারে এমনও ভার্ব আছে যা আসলে কোনো কাজই বোঝায় না। চলুন আজ এমনই এক মজার ভার্ব নিয়ে কথা বলা যাক, যা আমাদের পুরনো ধারণাটাকেই একদম বদলে দেবে। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আসুন শুরুতেই নিজেদেরকে একটা সহজ প্রশ্ন করি। আচ্ছা, সব ভার্বই কি সত্যি সত্যি কোনো কাজ বোঝায়? মানে আমরা ছোটবেলা থেকে যা শিখে এসেছি সেই ধারণাটা কি 100 ভাগ ঠিক? একটু ভাবা যাক তো ব্যাপারটা নিয়ে। এই যে আমরা ভাবছি, এই ভাবনার উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে এক বিশেষ ধরনের ভার্বের মধ্যে। আর সেটা হলো লিঙ্কিং ভার্ব, বাংলায় যাকে বলে সংযোগকারী ক্রিয়া। চলুন তো দেখি জিনিসটা আসলে কি। তো এই লিঙ্কিং ভার্ব জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা হলো একটা সেতুর মতো। যে ভার্ব একটা বাক্যের সাবজেক্ট আর তার পরের অংশটার মানে কমপ্লিমেন্টের মধ্যে একটা সংযোগ বা লিঙ্ক তৈরি করে দেয়, সেটাই লিঙ্কিং ভার্ব। এর আসল কাজটা কিন্তু কোনো অ্যাকশন দেখানো না, বরং সাবজেক্টটা ঠিক কী অবস্থায় আছে বা তার গুণটা কি সেটাই বলা। এই যে বললাম কাজ নয় অবস্থা, এটাই হচ্ছে মূলমন্ত্র। সংজ্ঞা তো শুনলাম, কিন্তু আসল ব্যাপারটা বোঝা যাবে উদাহরণ দেখলে, তাই না? চলুন কয়েকটা বাক্য দেখি, তাহলেই দেখবেন পুরো ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। এই বাক্যটা দেখো, শি ইজ বিউটিফুল। এখানে ভার্ব কোনটা? ইজ, তাই তো? এখন ভাবুন তো, এই বাক্যে শি কি কোনো কাজ করছে? দৌড়াচ্ছে, খাচ্ছে? না তো। এখানে ইজ শব্দটা শুধু শি আর তার গুণ মানে বিউটিফুল, এই দুইয়ের মধ্যে একটা লিঙ্ক বা সংযোগ তৈরি করে দিচ্ছে। বাস এটুকুই। আচ্ছা, আর একটা উদাহরণ দেখি। দে আর হ্যাপি। এখানে ভার্ব হলো আর। ঠিক আগেরটার মতোই এখানেও দে কিন্তু কোনো কাজ করছে না। আর শব্দটা শুধু তাদের অবস্থাটা বলে দিচ্ছে যে তারা হ্যাপি, মানে তাদের সাথে তাদের খুশির অবস্থাটাকে জুড়ে দিচ্ছে। এই উদাহরণটা কিন্তু দারুণ। দ্য স্যুপ টেস্টস গুড। এখানে ভার্ব হলো টেস্টস। এখন মনে হতেই পারে টেস্ট করা তো একটা কাজ, কিন্তু একটু ভেবে দেখুন, স্যুপটা কি নিজের জিভ দিয়ে কিছু টেস্ট করছে? একদমই না, বরং টেস্টস শব্দটা দিয়ে স্যুপটার একটা গুণ বা অবস্থা বোঝানো হচ্ছে যে ওটার স্বাদ ভালো। এটাই হলো লিঙ্কিং ভার্বের মজাটা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ইজ, আর, টেস্ট, এই তিনটে ভার্বই কিন্তু তাদের সাবজেক্টকে কোনো কাজের সাথে যুক্ত করছে না, বরং সাবজেক্টের অবস্থা বা গুণের সাথে জুড়ে দিচ্ছে। যেমন শি কেমন? বিউটিফুল। দে কেমন? হ্যাপি। আর দে স্যুপের স্বাদ কেমন? গুড। খেয়াল করে দেখুন, কোনোটাতেই কিন্তু ফিজিক্যাল কোনো অ্যাকশন হচ্ছে না। তো এত সব আলোচনার পর সবকিছু সারমর্ম যদি একটা লাইনে বলতে হয়, তাহলে কি হবে? ধরুন বাকি সব ভুলে গেলেও শুধু এই একটা কথা মনে রাখলেই চলবে। আর সেই মূল সূত্রটা হলো, লিঙ্কিং ভার্ব কোনো কাজ বোঝায় না, অবস্থা বোঝায়। ব্যাস, এই একটা লাইন মাথায় রাখলে লিঙ্কিং ভার্ব চিনতে আর কোনো দিন ভুল হবে না। এটা সবসময় সাবজেক্টের অবস্থা, পরিচয় বা গুণ এগুলোই প্রকাশ করবে। তাহলে এই আলোচনার পর লিঙ্কিং ভার্ব নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না, তাই না? এখন থেকে যে কোনো বাক্যে ভার্ব দেখলে নিজেকে শুধু একটা প্রশ্ন করবেন, এটা কি কোনো কাজ বোঝাচ্ছে নাকি শুধু সাবজেক্টের অবস্থা বা পরিচয়টা বলে দিচ্ছে? এই সহজ প্রশ্নটাই দেখবেন সব জট খুলে দেবে।